হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গল আর্থ টিভিতে সবাইকে স্বাগত। যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে আমরা গল্পে চলে যাই। রাত মানেই অন্ধকার, আর অন্ধকার মানে শুধু নির্জনতা না, কিছু জায়গায় অন্ধকার লুকিয়ে রাখে এমন রহস্য যা দিনের আলোতেও মানুষ ভুলে থাকতে চায়। আজকের গল্পটি একজন নাইট গার্ডের, যার এক রাতের ডিউটি তার জীবনের শেষ রাত হয়ে দাঁড়িয়েছিল। শহরের একদম প্রান্তে একটি পুরনো ফ্যাক্টরি, দিনে পরিত্যক্ত আর রাতে আরো ভয়ঙ্কর। সেই ফ্যাক্টরির নাইট গার্ড ছিল রহিম, বয়স 40-এর কাছাকাছি। গম্ভীর মানুষ, কিন্তু ভেতরে খুব সাহসী। লোকজন বলতো এই ফ্যাক্টরিতে নাকি আগুনে পুড়ে মারা যায় অনেক শ্রমিক। তারপর থেকেই মাঝে মধ্যে রাতে কান্নার শব্দ শোনা যায়। রহিম এসব বিশ্বাস করতো না। সেদিন রাত 12টা নাগাদ হঠাৎ তার ওয়াকিটকিতে শব্দ আসে, খসখস করে শব্দ। তারপর একটি ফিসফিস শব্দ আসে গেটের ভেতর থেকে। রহিম ভেবেছিল কেউ মজা করছে। সে টর্চ দিয়ে বেরিয়ে পড়ে চেক করত। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ সে দেখে ফ্যাক্টরির ভেতরে জানালায় একটা ছায়া নড়ে উঠল। সে চেঁচিয়ে উঠল, কে ওখানে? বের হন। কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে এগিয়ে যায়। ঠিক তখনই পিছন থেকে কারো হাঁটার শব্দ। ঘুরে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ, যেন কেউ জলে ভিজিয়ে হেঁটে এসেছে। রহিমের গলা শুকিয়ে যায়। হঠাৎ ফ্যাক্টরির ভেতর থেকে একটা বিকৃত হাসির শব্দ আসে। তার টর্চ লাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। চারপাশ ঘোর অন্ধকার। ঠিক তখনই কারোর শ্বাস আরে লাগে, গরম, ভারী, কিন্তু খুবই দুর্গন্ধ। সেই সে ঘুরতেই দেখে একটা পোড়া মুখ, চোখ দুটো লাল, চামড়া ঝুলে পড়ছে মনে হচ্ছে। সে ছায়া বলল, তুই আমাদের জায়গায় পাহারা দিতে এসেছিস কেন? রহিম তা শুনে দৌড়তে শুরু করলো। সে গেটের দিকে ছুটছে, কিন্তু গেট যতই কাছে আসে ততই দূরে সরে যায়। চারদিকে এখন অনেকগুলো ছায়া, পোড়া শরীর, জ্বলন্ত চোখ, সবাই একসাথে ফিস ফিস করে তার দিকে এগিয়ে পড়ছে। রহিম তা দেখে সহ্য না করতে পারে পড়ে যায়। তার পায়ের উপর কেউ বসে পড়ে। হাত দিয়ে কেউ তার গলা চেপে ধরে। শেষবারের মতো সে চিৎকার করে আল্লাহ বাঁচাও বলে। সকালে নতুন গার্ড আসে। গেট খোলা দেখে, কিন্তু রহিম নেই। ফ্যাক্টরির ভেতরে পাওয়া যায় তার টর্চ, ওয়াকিটকি, আর মাটিতে টানা রক্তের দাগ। 3 দিন পর ফ্যাক্টরির পুরনো বয়লারের ভেতর থেকে পাওয়া যায় রহিমের পরা দেহ। ডাক্তার বলেন মৃত্যুর আগেই সে পড়ে গিয়েছিল, কিন্তু ফ্যাক্টরিতে কোনো আগুন লাগেনি। এরপর থেকে যেই নতুন নাইট গার্ড আসে, রাত 12টায় তার ওয়াকিটকি ভেসে আসে সেই পরিচিত কণ্ঠ। এখন সেই কণ্ঠটা আর কোনো আত্মার নয়, ওটা রহিমের। সে এখনও সেই ফ্যাক্টরির একজন প্রহরী, চিরদিনের জন্য। কিছু জায়গা থাকে যেখানে মানুষ ঢোকে, কিন্তু আর কখনো বের হতে পারে না। আপনি কি সাহস করবেন এমন জায়গায় নাইট ডিউটি করতে?